তোমাকে ভালোবাসি বলেই তোমাদের বাড়িতে এসেছি, কিন্তু এখানে এসে তোমাদের মধ্যে যে জটিলতা দেখতে পেলাম তাতে তো ফল ভালো হবে বলে মনে হয়। সুরভি, আমি ভালোবেসেছি তোমাকে। আমাদের এই ভালোবাসাকে তোমরা সামান্য কারণে সন্দেহের চোখে দেখে যদি শেষ করে দিতে চাও তাহলে তো আমার কিছু বলার নেই। হ্যাঁ, তবে বলতে পারো যে আমি কেন তোমাকে আগে বললাম। দেখো, কারোর জীবনই তো পরিপূর্ণ সম্পূর্ণ নয়। প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট বেদনা থাকে। তোমাদের ফ্যামিলিতে খোঁজ নাও, দেখবে এমন কিছু পাওয়া গেছে যাতে আমাদের মনেও সন্দেহের সৃষ্টি হতে পারে। দেখো, ভালোবাসা হয় দুটো জীবনে, ওই জীবন দুটি কিন্তু আসো। পারিপার্শ্বিকতাকে এত বড় করে দেখার তো কিছু নেই। যেমন দেখছেন তোমার বাবা। তুহিন, আমি মেয়ে, আমার বাবাকে কনভিন্স করেই কিন্তু আমাকে তোমার পেতে হবে। কিন্তু ভালোবাসা তো সে কথা বলে না। যদি তাই হতো তবে রাখালের সঙ্গে রাজকন্যা আর রাজকুমারের সাথে কাঠুরিয়ার মেয়ের সম্পর্ক হতো। এখন রাজকন্যাও নেই, রাজকুমারও নেই, আছে সাধারণ মানুষ। এই সাধারণ মানুষেরাই উভয় পরিবার এক হয়ে ঠিক ধরেন তারা কি করবে। আমাকে ভালোবেসে যদি তুমি ভুল করে থাকো তবে সে ভালোবাসা আমি ফিরিয়ে নেব। জোর করে আর যাই হোক, ভালোবাসা হয় না। জি বাবা, আসছি। আবার কি হলো জানি না। খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে আমরা এখান থেকে চলে যাব। আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমি যদি না খেয়ে যাই গৃহস্থের অকল্যাণ হবে, সেই জন্য আমি খেয়ে যাব। তুই তৈরি হয়ে থাকো, সন্ধ্যার আগে আগে আমরা বেরিয়ে যাবো। আপনি কোন কারণে যেতে চাইছেন আমি ঠিক জানি না। আপনার তো ভালো করে সবকিছু জানাই হলো না। আমার সব কিছু জানা হয়ে গেছে। বিআই সাহেব, আপনি থাকায় আমি নতুন প্রাণ ফিরে পেয়েছি। আপনি কেন চলে যেতে চাইছেন আমি জানি না, তবে আপনি চলে গেলে আমি খুব কষ্ট পাবো। তাই বলছিলাম কি, আপনি কটা দিন থেকে যান। এখানে থাকার মতো কোনো পরিবেশ নেই। বুঝি নদীর মাছ কুয়োয় পড়লে একটু কষ্ট হয় বই কি, সব বুঝি। ঠিক আছে, মন না চাইলে থাকবেন না, কিন্তু যে জন্যে আসা, ওদের বিয়ের ব্যাপারে তো কোনো কথাই হলো না। আমি দিবানিদ্রা থেকে উঠে তারপরে বলবো, আর একটু শিওর হয়নি।